নন্দিত নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আজকে পুষ্পমাল্য অর্পণ করার জন্য ও দোয়া মাহফিল করার জন্য আমরা তরুণ দলের নেতৃবৃন্দ সহ এখানে উপস্থিত হয়েছি। আজকের এই দিনে আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া চাইব, হে আল্লাহ, তুমি প্রেসিডেন্ট শহীদ জিয়ার শাহাদাত বরণ করেছেন, ওনাকে বেহেশতবাসী করো এবং আমাদের দলের নেত্রী বেগম খালেদা যে অসুস্থ আছেন, তারেক রহমান দেশের বাইরে আছেন, দুইজনের জন্য আমরা দোয়া করছি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে বিগত সরকারের নির্লজ্জ 111-এর নির্লজ্জ সরকারের সে কারণে তাকে বিদেশে ইন্তেকাল করতে হয়েছে। আল্লাহ পাকের কাছে আমরা তাকেও বেহেশতে নসিব করে দোয়া চেয়েছি। আপনারা জানেন দেশে চলমান রাজনৈতিক সংকট সৃষ্টি করার ষড়যন্ত্র চলছে। গতকালকে আপনারা দেখেছেন, আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে পাহাড়ি বাংলা ভাষাভাষীর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালিয়ে যাচ্ছে বিগত সরকারের কিছু এজেন্ডা বাস্তবায়নের জন্য। আমি মনে করি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে এবং বাংলাদেশের স্বাধীনতার একজন যোদ্ধা হিসাবে আমি মনে করি এই ছাত্র জনতার রক্তে দেওয়া দ্বিতীয় স্বাধীনতা অর্জনকে বিফলে নেওয়ার জন্য এই সকলের একটি গ্রহণযোগ্য ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অস্বস্তিতে পরিণত করার একটা প্রয়াস চালাচ্ছে বলে দৃশ্যমান মনে হচ্ছে। কারণ এই ইন্টেরিয়াম গভর্নমেন্টের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং স্থানীয় সরকার উপদেষ্টা মহোদয় দুজন খুবই উপযুক্ত সম্মানিত ব্যক্তি। ওনারা পাহাড়ি বিষয়ে গতকাল যে স্টেটমেন্ট করেছে, বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করেছে। উচ্চ পর্যায়ের একটা কমিটি তৈরি করে অবিলম্বে যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদেরকে আইনের আওতায় সোপর্দ করা উচিত বলে দেশের মানুষ মনে করে। একটা জিনিস আপনাদের মাধ্যমে জনগণকে আমরা জানাতে চাই, আমাদের নেতা তারেক রহমান বলে দিয়েছে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে আন্দোলনে আমরা যে স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে হবে। পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে, যারা যেন অস্থিরতা সৃষ্টি না করতে পারে এবং আওয়ামী প্রেতাত্মারা যেন আবার ঘুরে না দাঁড়াতে পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এবং একটা বিষয় উনি বলেছে, আমরা এই সরকারের কাছে দাবি করি অনতি বিলম্বে সরকারের নির্বাচনে একটা ম্যাপও এই জঞ্জাল দূরীভূত করার সাথে সাথে একটা ম্যাপও পরিষ্কার করা উচিত, তাতে জনগণের মধ্যে আস্থা আসবে। এই কারণ 111-এর সরকারকে আমরা দেখেছি তারা ক্ষমতা আসার পরে নানা রকম চতুর চালাকি করে আওয়ামী লীগকে ক্ষমতা আসার একটা পদ্ধতি তারা তৈরি করেছে। সে পদ্ধতি আমরা দেখেছি। মইনুল আহমদ শেখ হাসিনার কাছে পরাভূত হয়ে তার সকল দোষকে ইন্ডিমিনিটি থেকে আওতার বাইরে আনার একটা প্রক্রিয়া করার কারণে আওয়ামী লীগকে ক্ষমতা নিয়ে গেছে। এই সুযোগটুকু যেন ইন্টেরিয়াম গভর্নমেন্ট না পায়, এটাই জনগণের প্রত্যাশা ইন্টেরিয়াম গভর্নমেন্টের কাছে। আমার শেষ বক্তব্য হলো, দেশে গণতন্ত্র ফিরে আসুক। তারেক রহমানের বক্তব্যটিকে আমি আবার আলোচনায় আনতে চাই। এই কারণ উনি বলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় যেতে চায় এক মাথা এক ভোটে, যেই দেশে নিরপেক্ষ নির্বাচন কমিশনের দ্বারা এবং অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে, যে নির্বাচন দিনের ভোট দিনে হবে, রাতে হবে না। সেই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন করা হোক, এটাই আমার নেতা তারেক রহমানের দাবি।